স্কিমের মাধ্যমে আমরা মিনিমাম 60% অ্যাগ্রি এবং অ্যাগ্রি অ্যালাইড অ্যাক্টিভিটিসেতে অ্যাক্টিভিটি প্ল্যান করা পাওয়া যায় না। এটা যদি গ্রাউন্ড রিচার্জ হোক, ওয়াটার কনজারভেশন। আজকে গ্রামীণ উন্নয়ন দপ্তর গভর্নমেন্ট অফ ত্রিপুরা তরফ থেকে আয়োজিত এই প্রেস কনফারেন্সে আপনারা সবাই আপনারা পত্রিকার বন্ধু জনগণ সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত আছে আমার সঙ্গে আমাদের সেক্রেটারি শ্রী সুজিত বিশ্বাস মহোদয় এবং আমাদের নোডাল অফিসার আইইসি শ্রী সুমিত মজুমদার মহোদয়। গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আমাদের এখানে দপ্তরের মধ্যে প্রায় 4 মেইন দপ্তর আছে, যার মধ্যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিআরএলএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং উইং আর ইঞ্জিনিয়ারিং উইং আর পঞ্চায়েত দপ্তর। বিগত প্রেস কনফারেন্সে আমরা পঞ্চায়েত দপ্তর এবং আরডি ইঞ্জিনিয়ারিং এর যা আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি সেটার আমরা আলোচনা এখানে করছি। এই আজকে আমরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং টিআরএলএম এর যে বিভিন্ন আমরা কর্মসূচি হাতে নিয়েছি সেটার ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করতে চাই। যার মধ্যে প্রথম হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। এই একেবারে আমরা 2018 থেকে আজকে অবধি যে আমরা সাফল্য করছি এটা দেশের মধ্যে অন্যতম। আর ছোট আর হিলি স্টেটের রাজ্যের মধ্যে তো এটা প্রথম স্থান 2019 অর্জন করছে। যেই শুধু এক সংখ্যা 2018 আগে আমাদের সেলফ হেল্প গ্রুপের যে সংখ্যা ছিল সেটা ছিল শুধু মাত্র 3,333। এটা পরে আজকে মোটামুটি 42,352 হয়ে গেছে, 43,352 হয়ে গেছে। আর প্রায় 40,000 এসএসজি ওমেন হাউস হোল্ড ফ্যামিলিজ আমার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু গত 2018 থেকে 2022-এর মধ্যে এটাকে 3,60,579 ওমেন এসএসজি ফ্যামিলিজ আমরা অ্যাড করে এই সংখ্যাটা আমরা 4 লাখ ফ্যামিলি পর্যন্ত এখন চলে গেছি। এটা এক বড় আন্দোলন হিসাবে আমরা এটা কাজ করছি, যাতে এত পরিমাণে যে টার্গেট অ্যাচিভমেন্ট স্কিমে স্যাচুরেশন এটা অন্য কোনো স্কিমে দেখা যায় না। সঙ্গে সঙ্গে ওনাদের যে শুধু এসএসজি মেম্বার তৈরি করা হয় না, ওনাদের যে ডিফারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটিস আছে, রোজগারের যে ওনাদের অপরচুনিটিস আছে সেটা আমরা ওনাকে দিতে যাচ্ছি। আপনারা শুনে এটা গর্বিত হবেন যে আমরা আজকে অবধি এই সমস্ত এসএসজি মেম্বারদেরকে প্রায় 601 কোটি ব্যাংক লোন অ্যাসিস্ট্যান্স এটা ওনাকে প্রোভাইড করা হয়েছে। আর এই যে ব্যাংক লোন আছে এটার মধ্যে আরো ত্রিপুরার ক্ষেত্রে গর্বের বিষয় যে এই যে এসএসজি মেম্বার আছে যে প্রায় সবাই মহিলা, ওনাদের যে এনপিএ রেট আছে, নন প্রোডাক্টিভ অ্যাসেট, এটা সবচেয়ে কম, এটা 2.7। এটা অন্য যে ব্যাংকিং লোনের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে বা অন্য ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ওনাদেরকে যে এসএসজি মেম্বারদের যে লোন আছে এটা এনপিএ একেবারে 2.7 মানে সবচেয়ে কম। ব্যাংকও উৎসাহিত ওনাকে লোন দিতে, আর এসএসজি মেম্বাররাও উৎসাহিত এই লোন যে আছে ওটাকে রিপেমেন্ট করা। এটা দিয়ে ডিফারেন্ট অ্যাক্টিভিটি যে আছে, যার মধ্যে লাইভলিহুড অ্যাক্টিভিটি, ওনাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য এই বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য ওনার লোন দিচ্ছি। আমরা এই সমস্ত ইন্টেন্সিভ অ্যাক্টিভিটির ফলে আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডও পেয়েছে, যার মধ্যে 2018-19 ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আন্ডার ডিএওয়াই এনআরএলএম, তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওভারঅল পারফরমেন্স ইন ইমপ্লিমেন্টেশন অফ ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটিস বাই টিআরএলএম ডিউরিং 2019-20, আর বেস্ট পারফর্মার among northeastern and hilly state for the implementation of DDU-GKY during 2019. এই বিভিন্ন পুরস্কারে আমরা এটা আমার টিআরএলএম এটা পুরস্কার হয়েছে। এইটা হলো ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের পক্ষে ওনাদের যে সাফল্য। সঙ্গে সঙ্গে আরডি দপ্তরের যে মেন ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম MGNREGS, যার মধ্যে আজকে অবধি স্টেট 2,75,00,000 ম্যান্ডেট তৈরি করতে পারছে, যার ফলে রুরাল পপুলেশনের মধ্যে এটা এসসি এসটি আর উমেনের যে বেনিফিশিয়ারি যে প্রমাণ আছে এটা 15%, 50% এবং 47% রয়েছে। এই পরিমাণে আমরা প্রায় 829 কোটি টাকা খরচা করতে পেরেছি 2,75,00,000 ম্যান্ডেট তৈরি করতে গেলে। এটা দিয়া যে রুরাল হাউস হোল্ড আছে ওনার একটা যে রোজগারের সুযোগ ওরা এটা পেতে পারছে। সঙ্গে সঙ্গে এই যে টোটাল এক্সপেন্ডিচার আছে এর মধ্যে প্রায় 72.72% এটা হচ্ছে এগ্রিকালচারাল অ্যালাইড অ্যাক্টিভিটিস।
যে আরো একটা মেন ফ্ল্যাগশিপ স্কিম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমআইজি গ্রামীণ, এটাও আপনিও এখনই এটাও আপনারাও জানেন। গত মাসে আমাদের রাজ্যে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার এখানে এসে এই সমস্ত আমাদের বেনিফিশিয়ারি গৃহপ্রবেশের কার্যক্রম এখানে নিছেন। এই স্কিমের মাধ্যমে আমরা এখন অব্দি টোটাল 2264 করোড় টাকা গত বছরে কি এক বছরের মধ্যে এটা আমরা এক্সপেন্ডিচার করছি। এটা দিয়ে এই যে এক্সপেন্ডিচার হয়েছে শুধু শুধু এক্সপেন্ডিচার বললে কেউ নেই এজেন্সি কি না, এই যে পার্টিকুলারলি যে গ্রামীণ এলাকাতে কাজ হয়েছে এর মধ্যে ছোট ছোট ব্যবসায়ী, একটা কার্পেন্টার, একটা পেন্টার, একটা রড সিমেন্ট বালু, এই সমস্ত জায়গায় লোকাল লোকাল ইকোনমি আছে, এই লোকাল ইকোনমিতে এই টাকাটা ইনফিউজ হচ্ছে। এটা দিয়েও একটা বড় আন্দোলন মতন এখানে রাজ্যে এখানে শুরু হয়েছে, যার মধ্যে বিভিন্ন অপরচুনিটিস এমপ্লয়মেন্টের অপরচুনিটি আর বাকি অন্য জিনিসটা আমরা করতে পারছি। আপনারা জেনে শুনেও খুশি হবেও শুধু ঘর তৈরি করা না, ঘরের সঙ্গে সবাই বেনিফিশিয়ারিকে আমরা হাউস হোল্ড টয়লেট, ইলেকট্রিসিটি কানেকশন, এলপিজি কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, এই সমস্ত অ্যাডিশনাল যে বেনিফিট আছে এটা ফ্রি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এটা ফ্রি দেওয়া হয়েছে। আর আজকে অবধি আমরা যে পুরোটা ঘর তৈরি করতে পারছি এটা হচ্ছে 2018 আগে আমাদের শুধু ঘরের কমপ্লিট রেট ছিল শুধু 3000 মতন। 2018 পরে আমরা প্রায় 1.96 লাখ হাউস হোল্ড কমপ্লিট করতে পারছি, 1,96,000 লক্ষ আমরা ঘর তৈরি করতে পারছি। আর শুধু গত বছরই আমরা এক বছরের মধ্যে প্রায় 1,52,000 ঘর তৈরি করতে পারছি, যার মধ্যে এই যে আমরা আগে বললাম 2264 কোটি টাকা শুধু এক বছরের মধ্যে আমরা খরচা করতে পারছি। এই সমস্ত টাকা রুরাল ইকোনমিতে গিয়া একেবারে রুরাল ইকোনমিকে সশক্ত করছে, বিভিন্ন এমপ্লয়মেন্টের অপরচুনিটি যাতে করছে। যে উদ্দেশ্য হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যাতে গ্রামাঞ্চল মানুষ, তৃণমূলের মানুষ যাতে ওনাদের নিজস্ব একটা বাড়ি পায় আর ওখানে লাইভলিহুড অপরচুনিটি পায়। তো গ্রামীণ উন্নয়ন দপ্তর টিআরএম এবং আমাদের অন্য ফ্ল্যাগশিপ স্কিম যে আছে এর মাধ্যমে এই প্রচেষ্টা করতে যায়।